বগুড়ায় টেলিভিশন স্টেশন ও রেডিও স্টেশন চালুর কথা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। মন্ত্রী বলেন, বিএনপির প্রতি এই অঞ্চলের অকৃত্রিম ভালোবাসায় গত 17 বছর আপনাদেরকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। বিএনপির প্রতি, ধানের শীষের প্রতি আপনাদের এই অঞ্চলের এই অকৃত্রিম ভালোবাসার অপরাধে বিগত 17 বছরে আপনাদেরকে অনেক ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হতে হয়েছে। আমরা বাড়তি সুযোগ দিতে পারবো কিনা জানি না, কিন্তু সরকারের ক্যাবিনেটের একজন সদস্য হিসাবে আমি আপনাদেরকে ওয়াদা করে যাচ্ছি, যে অধিকার ছিল আপনাদের প্রাপ্য, যেখান থেকে আপনাদেরকে বঞ্চিত করা হয়েছে, তালিকা করে সেই অধিকারগুলিকে আপনাদেরকে অবশ্যই ফিরিয়ে দেওয়া হবে। আজ সকালে বগুড়া শহরের করতোয়া কনভেনশন সেন্টারে রাজশাহী বিভাগের 7 জেলার সাংবাদিকদেরকে আর্থিক অনুদান ও সাংবাদিক পরিবারের মেধাবী সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। সাংবাদিক ইউনিয়ন বগুড়া আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী আরও বলেন, রাষ্ট্রে জবাবদিহিতার সংস্কৃতি প্রতিষ্ঠা করতে চায় সরকার। গণমাধ্যমকে শক্তিশালী করার মধ্যে দিয়েই আমরা চাই রাষ্ট্র এবং সমাজে জবাবদিহিতার সংস্কৃতিকে আমরা প্রতিষ্ঠিত করতে চাই। যেই সমাজে, যেই রাষ্ট্রে জবাবদিহিতা থাকে না, সেই রাষ্ট্রে শেখ হাসিনার মতো পতিত, ঘৃণিত, লাঞ্ছিত রাষ্ট্রনায়কের তৈরি হয়। জবাবদিহিতার সংস্কৃতি এটি শুধু রাষ্ট্রেরই মূল্যবোধ নয়, এটি পারিবারিক মূল্যবোধ হিসেবেও আমাদের প্রত্যেকের চর্চা করা উচিত। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল বাসিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান, বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া 6 আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা, দৈনিক করতোয়া সম্পাদক মোজাম্মেল হক, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য ও বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, সভাপতি রেজাউল হাসান রানু, সাংবাদিক ইউনিয়নের সভাপতি গণেশ দাস, সাধারণ সম্পাদক আবু সাইদ। আপনাদের যে আজকে যে অনুদানটি দেওয়া হচ্ছে, আমি বলবো এটা আসলে অনুদান না, এটা সম্মানই না, এটা আপনাদের প্রাপ্য। প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে বগুড়া প্রেস ক্লাবের কাজ সম্পন্ন হবে ইনশাআল্লাহ। আমরা 17 বছর যেটা পাইনি সেটি আমাদের দেওয়া হোক। আমরা বলি না আমাদেরকে বেশি দেওয়ার, 17 বছর যে আমরা ডিপ্রাইভড ছিলাম সেটি আমাদেরকে দেওয়া হোক। আমরা চাই আপনাদের লেখাপড়া, অভিজ্ঞতা এবং ন্যায়নিষ্ঠতার মাধ্যমে আমরা সমাজের প্রকৃত চিত্র দেখতে পাবো। 17 বছরে আমাদের এই অনুষ্ঠানে এরকম অনেক অনুষ্ঠান হয়েছে, জেলা প্রশাসক চেক দিয়েছেন, টাকা দিয়েছেন আমাদের সাংবাদিকদের, কিন্তু এইভাবে অনুষ্ঠানগুলো আমরা কোনোদিন তাকে কোনো পাইনি। এই জন্য আমি তথ্য মন্ত্রণালয় মাননীয় মন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। বগুড়াতে আমরা প্রায় 40 লক্ষ টাকার মতো অনুদান পেয়েছি। আজকে বিতরণ হবে মেধাবী সন্তানদের জন্য 7 লক্ষ টাকা, প্রায় 7 লক্ষ টাকা, এবং সাংবাদিক অনুদান 10.5 লক্ষ টাকা। বগুড়াবাসীর দীর্ঘদিনের দাবি ছিল নিজস্ব রেডিও ও টেলিভিশন স্টেশন। কার্যক্রম শুরুর বিষয়ে মন্ত্রীর ইতিবাচক ঘোষণার মধ্য দিয়ে উত্তরবঙ্গে তথ্য ও সংস্কৃতি বিকাশে এক নতুন দুয়ার উন্মোচিত হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রাহিনুর ইসলাম, দৈনিক করতোয়া, বগুড়া।